আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইমানদারগণ, বিশ্বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। বলেন তো কে বলছেন? আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে মহব্বত করে ভালোবাসা দিয়ে বানাইলেন, জি আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন, বান্দা, দুনিয়াতে তুমি যতদিন বসবাস করো, দুনিয়ার ময়দানে, পৃথিবীতে যতদিন তুমি বসবাস করো, আমি আল্লাহর পথে চলো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই বিধানটা দিয়েছি সেই বিধানের মোতাবেক চলাফেরা করো। ইচ্ছা হলে নিজের মন মতো খেয়াল খুশি মতো চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আপনার নফসটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, এই কবরে যখন তুমি আসবা, কবরের মধ্যে সঙ্গের কোনো সাথী থাকবে না। এই কবর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেই কবরের মধ্যে কেউ যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন তার সামনে কিয়ামতের বর্ণনা করতেন তখন কান্না করতেন না, জাহান্নামের বর্ণনা করতেন তখন কান্না করতেন না। কিন্তু যখন উসমান গনি যখন কবরের বয়ান শুনতেন, হাউমাউ করে কান্না করতেন। উসমান কান্না করতে লাগলো। উসমান গনি যখন কান্না করে, উসমানকে জিজ্ঞাসা করা হয়, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন কবর দেখলে? উসমান ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমি যখন মারা যাব, মৃত্যুর পর কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, আমার সঙ্গের সাথে মাত্র 3টি কাফনের টুকরো কাপড়, আর কিছু থাকবে না। এই পৃথিবীতে আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, কোরআন নিয়ে যদি কথা বলি, কোরআনের পক্ষে যদি চলি, নিজের নফসটাকে কোরআন দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি করি, এই কোরআনের আমলটা আমার কবরের মধ্যে যাবে। আর যদি এই কোরআনের বিপক্ষে চলি, আল্লাহর কথা অমান্য করি, সেই আমলটাও আমার যাবে। কিন্তু ওই কবরের মধ্যে আমার সঙ্গের সাথে কেউ কিন্তু থাকবে না। ও নবীজির সাহাবীরা, পুলসিরাতের রাস্তা যেই দিন পার হওয়া যাবে, আমার সামনে আর পিছনে হাজার হাজার শত শত লোক, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দিন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি লোক বসবাস করবে, সেই দিন থাকবে। কিন্তু জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামের মধ্যে একাই থাকা যাবে না, ওইখানে সঙ্গের সাথী তারা বসবাস করবে। কিন্তু নবীর সাহাবী, কবর তো একা, 3.5 হাত মাটির মধ্যে আমাকে একাই শুয়ে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে। যদি পৃথিবীতে আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানে যদি চলি, আমার কবরটা সংকীর্ণ হবে না। 3.5 হাত কবরটা বিশালাকার হয়ে যাবে। অন্ধকার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের আলো দিবে, বিছানা দিবে। অন্ধকার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিবে। কিন্তু যদি কবরটা আমার মন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের অলিহান আগুন কিন্তু কবরে নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ। ওই শুন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন,
বান্দা মৃত্যুবরণ করো, কিন্তু মৃত্যুর আগে কবরের মধ্যে কি নিয়ে আসবা? মাল সামাল গুলো তৈরি করো। দুনিয়াতে মাল সামাল তৈরি করো। বান্দা ভুল করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, কিন্তু তুমি যদি গুনাহ করে যদি তুমি আমার কাছে যদি তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আজ গুনাহগুলো মাফ করে দেব, তাওবা কবুল করব। সম্মানিত হাজিরিন মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ মরণশীল, মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। কিন্তু মৃত্যুর পর আপনার কি অবস্থা হবে সেই বিষয়ে আমাদের জানা দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইসর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে চলে গেলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি নবী বড় ক্লান্ত, আজকে আমি তোমার উড়ুর উপর আজকে আমি বিশ্রাম নিব মাথা দিয়ে। আমি বালিশের উপর পা না দিয়ে, মাথা না দিয়ে, আমি তোমার পায়ের উপর মাথা দিয়ে আমি নবীজি ক্লান্তি দূর করব। তোমার কি মাথাটা, তোমার কি পা মোবারক উরুটা আমার জন্য একটু কি আগিয়ে দিবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, আয়েশার উড়ু কেন গো নবীজি? আয়েশার যদি কলিজা চাইতেন নবীজি, আমি আয়েশা আপনাকে কলিজা দেওয়ার জন্য তৈরি ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুপুরবেলা জল চকির উপর বসে গোসল করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জল চকিটা যখন পেরেছেন, নবীজি বসে গিয়েছেন, নবীজি গোসল শুরু করে দিয়েছেন। হঠাৎ করে নবীজি কিন্তু পানির সঙ্গে কিন্তু লাল রক্ত দেখতে পায়। যখন লাল রক্ত যখন চলে যায়, নবীজি ডাক দেন, আয়েশা, এই লাল রক্ত কার? লাল রক্ত কোথা থেকে আসলো? পয়গম্বর যখন এভাবে বলল, বলার পর ডাক দিয়ে বলল, ও নবীজি, আপনি তো জানতে পারছেন লাল রক্তটা কার? নবী গো, আপনি জল চকির উপরে বসে আছেন, আর আমি আয়েশার একটা কুড়া আঙ্গুল জল চকির কুড়ার নিচে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে ডাক দেবেন, আয়েশা, তোমার যে একটা আঙ্গুল, পায়ের আঙ্গুল যে চলে গিয়েছে খুরার নিচে, জল চকির নিচে, আমাকে একটু ডাক কেন দিলা না? আয়েশা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার স্বামী, প্রাণের স্বামী নবী কত আনন্দ চিত্তে আরাম করে জল চকির উপর বসেছে, আর আমি নবীকে কেমনে বলবো, স্বামী গো আপনি একটু দাঁড়িয়ে যান, জল চকির নিচে আমার পায়ের আঙ্গুল আছে। পয়গম্বর, আপনি রক্ত যদি না দেখতেন নবী গো, আপনি চোখে রক্ত যদি না দেখতেন পয়গম্বর, আমি আয়েশার জীবন যদি চলে যেত তবে স্বীকার কিন্তু আমি নবীজিকে কখনো বলতাম না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আয়েশা বুড়ু দিল। আয়েশা যখন উড়ুটা গিয়ে দিল, আয়েশা উড়ু আগে দিয়ে নবীজির আয়েশার পায়ের উপর মাথা দিয়ে তিনি ক্লান্তি দূর করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাড়িগুলো খিলল করতে লাগলো। একটা একটা করে দাড়ি যখন খিলল করা শুরু করলো, নবীজি এই দাড়ির মধ্যে কিন্তু আয়েশা পাকা চুল কিন্তু পেয়ে গেল। আমার মায়েরা বোনেরা, যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাড়ির মধ্যে যখন পাকা চুল পাইল, নবীজি আয়েশার চুল পাওয়ার কারণে তিনি দাড়িগুলো খিলল করা শুরু করলো, একটা একটা করে গণনা শুরু করলো। এই দাড়ির মধ্যে 19টা পাকা চুল কিন্তু পাওয়া গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। এই কান্নার পানিগুলো কিন্তু নবীজির
চেহারার উপর যখন পড়ে গেল নবীজির ঘুমটা ভেঙে গেল। যখন নবীজির ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর আয়েশা কে নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা কেন তুমি কান্না শুরু করলা? যেই কান্নার কারণে আমি নবীজির ঘুমটা ভেঙে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনার জবান মোবারকে শুনেছি যদি কোনো মানুষের মাথার যদি চুল পেকে যায়, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের চোখের ভুরু যদি পেকে যায়, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের গোঁফ যদি পেকে যায়, নবী গো, যদি কোনো মানুষের দাড়ি পেকে যায়, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, ওই লোকটা আর দুনিয়ার ময়দানে আর বেশি দিন কিন্তু জীবিত থাকবে না, কারণ তার জন্য মৃত্যুর পরওয়ানা আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। আমার নবীজিকে আয়েশা ডাকতে বলেন, পয়গম্বর আজকে রাত চলে যাবে, আজকে কিছু প্রশ্ন আপনার সঙ্গে আছে নবী গো। প্রথম নাম্বার প্রশ্ন আমার হলো, আপনি আমাকে উত্তর দেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই লোকটার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, লোকটার কষ্টগুলো কোন মত কবর যার আগ পর্যন্ত আছে নবী গো বর্ণনা করেন। আয়েশা যখন ডাক দেয় বললেন, নবীজি বললেন, আয়েশা শুনো, যখন লোকটা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই লোকটা যখন একটা চাদর দিয়ে যখন মুখমণ্ডল ঢেকে দেওয়া হবে, পয়গম্বর ডাক দেবেন আয়েশাকে, আয়েশা রে, যখন মুখমণ্ডল ঢেকে দেওয়া হবে, সাথে সাথে চাদরের ভিতর থেকে মুসলমান আপনি মারা যাবেন, আমি মারা যাব। নবীজি ডাক দেবেন আয়েশা, তখন কান্না করবে, মা দুপুরের সময় আজকে তোমার সঙ্গে একসঙ্গে খাবার খাইলাম, ও জনম দুঃখিনী মা, কেন আমার মুখমণ্ডলটা ঢেকে রেখেছো, একটু মুখটা খুলে দাও। কিন্তু নিষ্ঠুর পৃথিবীর মানুষ, আপনি আমি চাদরের ভিতর থেকে কান্না করব, কিন্তু বলেন তো নিষ্ঠুর মানুষ কি আমার আপনার কান্না গালা শুনতে পাবে? পাবে কি? কেউ কখনো শুনবে না। নবীজি বলেন, আয়েশা, এরপর যখন লোকটাকে নিয়ে যাওয়া হবে গোসল দেওয়ার জন্য, মানুষকে যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, রুম থেকে যখন বের করা হবে, নবীজি ডাক দেবেন, আয়েশা, এই লোকটা যখন তার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা যখন নিয়ে যাবে গোসল দেওয়ার জন্য, যুবতী কান্না করবে, যুবক কান্না করবে, একটু ধীরে ধীরে আমাকে নিয়ে চলো, কারণ এই বাসার মধ্যে, এই ঘরের মধ্যে আমার নিঃশ্বাসটা মিশে আছে। কত না কষ্ট করেছি একটা ইটের দেওয়ালের ইট গুলো তৈরি করার জন্য, একটা কেনার জন্য কত উপার্জন করেছি, খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করেছি, এর মাধ্যমে একটা ইট কিনতে পেরেছি, কিন্তু আমি আজকে চলে যাব, আমাকে আজকে তোমরা রাখবে না, গন্তব্যস্থান নিয়ে চলে যাবা, তাই জন্য আমাকে রুম থেকে ধীরে ধীরে তোমরা নিয়ে চলো, আমি জীবনের শেষ দেখাটা এই ঘর থেকে আমি দেখে চলে যা। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, এরপর ওই লোকটার কোন মুহূর্ত কষ্টগুলো পাই, নবী ডাক দিয়ে বলে, আয়েশা, যখন ওই যুবককে যখন গোসল দিয়ে যখন মশারের ভিতরে খাটিয়া দেওয়া হবে, যখন পরনের কাপড়গুলো যখন কেচি দিয়ে কাটা হবে, আয়েশা, এই কেচি দিয়ে কাপড়ের কাপড়গুলো যখন তার পরনের কাপড়গুলো একটা একটা করে যখন কেটে দেওয়া হবে, আয়েশা, ওই যুবকটি ডাক দিয়ে বলবে, মা এতগুলো মানুষের সামনে কি মা আমার লজ্জা লাগে না? ও মা, ও আমার মেয়েরে, ও আমার চাষিরে, এতগুলো মানুষের সামনে আমার পোশাক খুলিও না, আমার বড় শরম লাগে, লজ্জা লাগে, কিন্তু দুনিয়ার মানুষগুলো কিন্তু সেই কথা শুনবে না। আয়েশা, এরপর যখন লোকটাকে যখন যুবতীকে গোসল যখন দেওয়া হবে, বোরের পাতার পানি দিয়ে যখন তার প্রথম উযু বানা হবে, আয়েশা, যখন তার ডান হাতের কবজির উপরে পানি পড়ে যাবে, ওই যুবতী চিৎকার মারবে, হাতগুলো লাফালাফি করবে, আয়েশা, হাতগুলো চিৎকার মারবে, লাফালাফি করবে, কিন্তু দুনিয়ার মানুষ কেউ জানতে পারবে না।
যখন তার পানি ঢালার কারণে শরীরে যে তার ফোসকা পড়ে যাবে, গরম পানির উপরে যখন মানুষ গরম পানি যখন শরীরের উপর হাত পায়ের উপর যখন পড়ে যায় মুসলমান, ওই হাত পায়ের উপর পড়ার কারণে শরীরগুলো ফোসা নিয়ে নেয়, ফোসকা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আয়েশা ওই লোকটা যখন বোরের পাতার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে রে আয়েশা, ওই লোকটার কলিজা যে কলিজা দিয়েছে আল্লাহ তাআলা, ওই কলিজাটা তার কিন্তু ভেঙে তছনছ হয়ে যাবে, পুড়ে যাবে, জ্বলে যাবে, গলে যাবে। এরপর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এরপর যখন ওই লোকটাকে যখন গোসল দেওয়া শেষ হয়ে যাবে, সাদা কাফন পরানো যখন হয়ে যাবে, সাদা কাফন পরানোর পর 5টি বা 3টি কাপড় যখন পরানো হবে, পরানোর পর যখন তাকে পায়ের দিকে যখন বাঁধন দেওয়া হবে আয়েশা, এরপর যখন কোমর দিকে বাঁধন দেওয়া হবে, মাথার দিকের কাপড়গুলো যখন গোছে একত্রিত করে বাঁধন দেওয়া হবে আয়েশা, ওই যুবতী ডাক দিয়ে বলবে, মা একটু ধৈর্য ধরো মা, মাগো মার দুনিয়ায় কোনোদিন তুমি আমাকে চোখ দিয়ে দেখতে পারবে না মাগো মা, আর কোনোদিন আমি তোমাকে জ্বালাতন করব না, আর কোনোদিন তোমাকে আমি অসন্তুষ্ট করব না মাগো মা। আমার জন্য কত কথা শুনতে হয়েছে, অনেকবার রাসূল ডাক দিয়া বললেন এইভাবে কান্না করবে, এই কান্নাগুলো যখন দুনিয়ার মানুষ কেউ শুনবে না। মেয়েটি ডাক দিয়া বললেন, নবী গো, আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা কান্না যখন করতে লাগবে গো নবী, কান্না করতে করতে মানুষগুলো যখন চলে যাবে, জানাজার নামাজ আদায় হয়ে যাবে, কবরের মধ্যে যখন নিয়ে চলে যাবে, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আয়েশা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়েশা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, আল্লাহকে মেনে চলবে, কোরআনের সাথে থাকবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে যারা সত্যবাদী মিথ্যাবাদী না, পৃথিবীতে যারা সত্যবাদী যারা লোক থাকবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, কোরআনুল কারীম খুলবেন, আল্লাহ পাক ডাক দেবেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা ভালো মানুষ, দুনিয়াতে নামাজওয়ালা, কোরআনওয়ালা, দাড়িওয়ালা, যারা কাবা শরীফ জিয়ারত করবে, এই লোকদের সাথে সম্পর্ক বজায় রাখবে, এরা যদি কবরে যদি চলে যায়, এদের কবরটা কিন্তু ভালো হয়ে যাবে। নবী ডাক দেবেন, আয়েশা যখন সন্ধ্যার সময় তাকে যখন নিয়ে চলে যাবে কবরস্থানে মাটি দেওয়ার জন্য, অন্ধকার কবরে গভীর রাত্রি যখন চলে যাবে, যুবতী কান্না করবে, স্বামীকে ডাক দিয়ে বলবে, স্বামী গো আমাকে নিয়ে যেও না, ওই কবরটা ভালো জায়গা না, জনমের জনম আমাকে রেখে চলে আসবা, আর কোনোদিন তোমরা স্মরণ করবে না, আর কোনোদিন তোমাদের কারো মনে হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে গন্তব্য শেষ ঠিকানা হচ্ছে কবর। আপনার আমার শরীরে যতই দেহের মধ্যে শক্তি থাক না কেন, আপনি আমি যতই বলি না কেন মৃত্যুবরণ করব না, কিন্তু কোন মুহূর্তে কোন সময় মালাইকা মৃত্যুর ফেরেশতা আপনার জন্য পয়গম্বর নিয়ে হাজির হয়ে যাবে। ওই মুসলমান মৃত্যুর আগে সাবধান হতে হবে, আল্লাহর কোরআনের মধ্যে আমাদেরকে ঢুকে পড়তে হবে, ইসলামের পথে ঢুকতে হবে, নামাজ রোজা হজ যাকাত ইসলামের হুকুম আহকাম পালন করতে হবে। যদি এইগুলো করে আমরা দুনিয়া থেকে বিদায় যদি হতে পারি, তাহলে অন্ধকার কবরটা আপনার আমার জন্য ভালো হবে, অন্ধকার কবরটা আপনার আমার জন্য শান্তিময় জান্নাত হয়ে যাবে। কিন্তু মুসলমান যদি আমরা যেমন এটি কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, অনেকই মানুষ রাস্তার মধ্যে বাসার মধ্যে অবস্থান করে, মাহফিল শুনতে আসে না, মাহফিল গুলোকে তারা অসম্মান করে। মুসলমান আপনার জন্য আয়োজন করা হয়েছে, বাসায় বসে থেকে যদি আপনি সময় পার করেন, মৃত্যুর পর আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে।